সবথেকে দেখবেন 2025-এর ডাকসু এটা একটা অন্যরকম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। এবারের ভোট সম্পর্কে বলাটা খুবই ডিফিকাল্ট। নিরাপত্তার জায়গাতে কিন্তু একটা হিউজ কনসার্ন আছে মেয়েদেরকে নিয়ে। এই ডাকসু নির্বাচনে নারীদের একটা সরব উপস্থিতি যেটা আমরা খেয়াল করছি, আপনিও তাদের মধ্যে একজন। কোন ভাবনা নিয়ে এবারের এই নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন? আচ্ছা দেখুন, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার জায়গা কিন্তু অনেকটা, এবং বিশেষ করে আমরা যদি দেখি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আরও বিভিন্ন রকম প্রত্যাশা এসেছে। যে এখন আপনি দেখবেন যে আগে একটা ফলাও করে একটা ব্যাপার ছিল, মানে ডাকসু ইলেকশন আমরা যদি 2019-এর দিকেও তাকাই বা বিগত সময়গুলোতে যদি তাকাই, সব থেকে দেখবেন 2025-এর ডাকসু এটা একটা অন্যরকম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রার্থী অনেক দাঁড়িয়েছে এবং ভোটাররা এরকমও বলছে যে আমাদের নিজেদের অনলাইনের মধ্যে এত বেশি প্রার্থী যে আমরা কাকে ভোট দেবো বুঝতে পারছি না। তার মানে শিক্ষার্থীরা যখন দাঁড়াচ্ছে তাদের মধ্যে একটা চিন্তা আছে যে ওকে, এবার আমাদেরও একটা জায়গা আছে, শিক্ষার্থীদের জন্য একটা কাজ করার জায়গা আছে। তো আমি বিশ্বাস করি আমার ব্যাকগ্রাউন্ড বা সব কিছু মিলিয়ে আমি যতটুকু শিক্ষার্থীদের জন্য করতে পারবো এটা আমার জন্য অনেক। এখন এটাতে আমি হারি বা জিতি সেটা ফ্যাক্ট না, বাট শিক্ষার্থীদের ভরসার জায়গাটা আপনি কতটুকু অর্জন করতে পারছেন। আপনি না জিতেও শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারেন, এমনটা না যে আপনি কাজ করতে পারবেন, আপনি পারবেন। কিন্তু ডাকসু আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে দেয় আসলে কাজ করার জন্য। তো শিক্ষার্থীদের জন্য, তাদের জন্য কাজ করার জন্য আমার মনে হয় যে এই জায়গাটা আসলে নেওয়া উচিত। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কোন কোন জায়গায় আপনি একটু সংকট খুঁজে পেতেন এবং সেই জায়গাটা এবার ওভারকাম করে শিক্ষার্থী বান্ধব একটি প্ল্যাটফর্ম আপনি তৈরি করে দিতে চান? দেখুন, শিক্ষার্থীদের নিরাপত্তা ইস্যুটা সব থেকে বেশি। হ্যাঁ, আমাদের ক্যাম্পাস থেকে শুরু করে পুরো এরিয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের ক্যাম্পাসের রাস্তাঘাট সব কিছুই কিন্তু একদম, যেটা আমরা বলি যে একদম খোলা একটা পরিবেশ, খোলা একটা জায়গায়। সেই জায়গায় কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা বলে যে নিরাপত্তাহীনতার একটা জায়গা। আপনি দেখবেন যে বিগত সময়ে বিভিন্ন রকম কনসার্ট হলো বা জুলাইয়ের যে প্রোগ্রামগুলো হলো, শুধু ওই সময় আমরা দেখেছি যে একটা সিকিউরিটি বা একটা জায়গা বন্ধ করে দিয়ে আমরা প্রোগ্রাম করেছি, তখন সবাই বলতে যে না, এবার আমরা ক্যাম্পাসে আছি, এবার খুব ভালো লাগছে। কিন্তু আলটিমেটলি যেটা হয় যে তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এবং বিশেষ করে আমি যদি একটু মেয়েদের কথা বলি, আমাদের ক্যাম্পাস মানে এমন একটি এরিয়ার মধ্যে, যেহেতু আমি নিজে বঙ্গমাতা হলের একজন, তো বঙ্গমাতা এবং মৈত্রী হলটা কিন্তু আপনি দেখবেন ক্যাম্পাস থেকে অনেক দূরে, সোশ্যাল ওয়েলফেয়ারের ওখানে, বিটিআর 3 নম্বর গেটের ওখানে। তো সেখানে যাতায়াতের বড় একটা হ্যাসেল আছে। এবং একই সাথে আপনি দেখবেন যে আমাদের 10টা হচ্ছে টাইম লিমিট, রাতের বেলা আমাদেরকে ঢুকতে হয়। তো সেই জায়গার মধ্যে নীলক্ষেতে কিন্তু ভালোই একটা জ্যামের মধ্যে পড়ে যাই আমরা। অনেকের টিউশন থাকে, অনেক শিক্ষার্থীর কাজ থাকে, তাদের যাতায়াত নিয়েও কিন্তু অনেক রকম শঙ্কা হয়। এবং আমরা এর মধ্যেও এই ধরনের ঘটনা দেখেছি যে হলের বাইরে আমরা দেখি যে কিছু মানে মানুষজন এমন কিছু থাকে যে যারা আসলে টিচ করা থেকে শুরু করে বিভিন্ন রকম মন্তব্য তারা কিন্তু করে। হ্যাঁ, হলের বাইরেগুলোতে দেখবেন মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকবার পোস্ট দেখি মেয়েদেরকে নিয়ে। তো আমার মনে হয় যে নিরাপত্তার জায়গাতে কিন্তু একটা হিউজ কনসার্ন আছে মেয়েদেরকে নিয়ে। তো আমরা নিরাপত্তা নিয়েও কাজ করি এবং একই সাথে আমরা যে বিষয়টা, বিশেষ করে আমি যদি আমার কথাও বলি, আমার ইচ্ছে যে আমি হচ্ছে সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে কতটুকু কাজ করতে পারি, এটা আমার একটা ইচ্ছের জায়গা রয়েছে। যেহেতু আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ছোটোবেলা থেকে এখন অবধি, এবং আমি নিজে নৃত্যকলা ডিপার্টমেন্টে পড়ছি। তো সর্বোপরি আমার মনে হয় যে আমরা অনেক বেশি পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে আসলে অনেকটা নিমজ্জিত বলা যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটি এমন একটা কেন্দ্রবিন্দু জায়গা যেখান থেকে আপনি সব রকম চর্চাকে ছড়িয়ে দিতে পারবেন। তো আমরা সেই জায়গা থেকে বিশ্বাস করি যে এই জায়গাটার মধ্যে আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে সেইটুকু দিয়ে আমি যদি শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারি এই সেক্টরটাতে, সেটা জন্য আমার একটা বড় জায়গা বলে আমি মনে করব। এই নির্বাচনী প্রচারণা আপনার চলমান, কেমন দেখছেন এবং কতটুকু আশাবাদী? এবারের ভোট সম্পর্কে বলাটা খুবই ডিফিকাল্ট, প্রেডিক্ট করাটাও খুবই ডিফিকাল্ট। 50, 30, 60 আমরা এইভাবে কাউন্ট করতে পারি যে ওকে এর এরকম হতে পারে, ওর এরকম হতে পারে। কিন্তু আপনি আসলে শিক্ষার্থীদের মাইন্ডসেটটা আসলে বুঝতে হবে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এখন যে শিক্ষার্থীরা আছে তারা আসলে খুবই ক্যাপেবল এবং তারা বুঝে যে কাকে ভোটটা দিতে হবে। এমন নয় যে তারা প্যানেল দেখে ভোট দিচ্ছে, এমন নয়, বা এইভাবে দিবে আর কি। আমার কাছে যেটা মনে হয় যে শিক্ষার্থীরা তাদের কাজের ব্যাকগ্রাউন্ডটা দেখবে, যে আসলে প্রত্যেকটা যারা প্রার্থীর মধ্যে দাঁড়িয়েছে তাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি, এবং তারা আসলে এটা নিয়ে কতটুকু সাংগঠনিক হোক, অন স্টেজ বা ব্যাক স্টেজ, যে কোনো জায়গা থেকে তারা কতটুকু ক্যাপেবল কাজ করতে। আমার মনে হয় শিক্ষার্থীরা ওই জায়গাটা দেখেই তারা ভোট দিবে বলে আমি আসলে আশা ব্যক্ত করছি, কারণ আসলে শিক্ষার্থীরা অনেক স্মার্ট। আমি জিনিয়া আক্তার, 20-21 সেশন নৃত্যকলা বিভাগ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের, এবং একই সাথে আমি কেন্দ্রীয় সংসদে সাহিত্য সংস্কৃতি সম্পাদক বিষয়ক পদে দাঁড়াচ্ছি, প্রার্থিতার নিয়েছি আর কি। এখন আশা করছি যে শিক্ষার্থীদের ভরসার জায়গাটা সবথেকে বড় ব্যাপারই হচ্ছে আমার কাছে শিক্ষার্থীরা আমাকে কতটুকু ভরসা করতে পারে সেই জায়গাটা অর্জন করা, এবং সেই ভরসার ভিত্তিতেই আমি জিতি বাহারি কাজ করে যাব। তো সেটাই আর কি আমার প্রত্যাশা।